এই সিদ্ধ তো ভালোই হয়েছে, আবার রোদে ভালো করে শুকায় নিস, বুঝছ? চল, সবগুলো আনছস? দাদা, ও দাদা, এতক্ষণ ধরে ডাকতেছি। ও দাদা, এই যে এতক্ষণ ধরে তোমার ডাকতেছি, তোমার কানে ঢোকে না? কতক্ষণ ধরে ডাকতেছি। কি কবে কয়ে ফেলা, কান ঠিকই আছে। দাদা, আমি ঠিক করছি, আমি এই গ্রামে দেখে যাবো। এনে থাকবি কে? তুই শহরে মানে শহরে থাকবি, এনে তোর ভালো লাগবে না জায়গা। দাদা, এই গ্রামে আমার খুব ভালো লাগতেছে। এইসব ভংসং ছাইরা শহরে চলে যা, এনে তোর লেগে কষ্ট করবো কেনা? আমি বুড়া মানুষ, কত কষ্ট করে থাকি, তুই শহরে যাবি? কও কি দাদা, তোমার ভরসা আমি এই গ্রামে এলাম, আর তুমি আমার ঘর শহরে চলে যেতে? এনে থাকতে হইলে বিয়ে করে থাকতে হইব। পুপাড়ায় তোর লেগে একটা ভালো মাইয়া দেখছি, সুন্দর আছে, মেয়েটা কচিও আছে। ওই মেয়েটা তোর সেবা যত্ন করবো, তোর লেগে তো ঝামেলা আমাদের পোয়াইতে হইব না। তোর দেখাশোনা করলো, রাত জেগে তোর সেবা করো, আর মাঝে মধ্যে আমাকেও একটু সেবা করলো। সমস্যা কি? করে ফেল। ও বুঝছি। দূর। ভালো করে শুকাবি আজকে। কি ব্যাপার, কথা কইতাছ না কেন? কি কমু কও? কি কমু মানে? তুমি ঢাকায় চলে গেছিলা, আবার গ্রামে আইছো, তোমার গ্রামে কি দরকার? শোনো রাবেয়া, এই বাংলাদেশটা যেহেতু তোমার, আমারও, কথাটা তো সত্য। এত বড় দেশ আমার দরকার নাই, আর আমি তা চাইও না। আমি এই গ্রামের মাইয়া, এই গ্রামটা শুধু আমার হইলেই হয়। শোনো রাবেয়া, এই দেশটা আমার, মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমি ঘুরে আসতে চাই। তোমার কোনো সমস্যা? আমার কিসের সমস্যা হইব? কইলামই তো, আমার কোনো সমস্যা নাই। তুমি গ্রামে আইছো কে, এটা কও। তাহলে কমু, হ্যাঁ কও। তোমার জন্য আসছি। কি কও? তুমি কি কও এসব? হ্যাঁ রাবেয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি জানো যে আমি কখনো মিথ্যা কথা বলি না। তুমি জানো না আমি বিধবা? বিধবা মানুষটা নিয়ে কোনো কিছু ভাবা ঠিক না। তুমি আবার গ্রাম ছাইড়া শহরে চলে যাও। শোনো, একবার যেহেতু চলে আসছি, এসপার করে তারপর আমি যাব, তুমি দেখে নিও। এইসব কথা তুমি মুখেও আইনো না। শোনো, যে কথা বুকের মধ্যে লুকানো সেটা মুখে বলতে সমস্যা কি? আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি আমি সব কিছু ভুইলা যাইতে চাই। সব ভুইলা গেছি আমি। তাহলে রাবেয়া মা, আমার তো একটু যেতে হবে। কই যাই বাবা জান এত রাতে? আমার একটু বাইরে কাজ আছে। বাজান, হ্যাঁ, আমি কিন্তু লাইলি গো লাগে গান শুনতে যাবো। গান শুনতে যাবি? হ্যাঁ। আচ্ছা যাইস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি আইসা পড়ো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসা পড়। মা, আমিও তাহলে গেলাম। যা, তাড়াতাড়ি এসে পড়িস। আচ্ছা, গেলাম মা। কি রে, তুই আসলি, তোর বাবা কই? এই তো খুঁজতেছি, বাজানা তোরা তো হয়ে গেল আনাকে। চল ঘুমাই গা। না, বাজানা হোক, একসাথে খায়ালো আর পরে ঘুমাও। তুমি যাও গা, ঘুমাও গা। আমি যাও ঘুমাই, আমার মাথাটা ধরছে। যাও। আমার বাজান রে একটু ভালোবাসে না, নিজে শুধু ঘুমাইতে পারলেই বাসে খাইতে রাবেয়া, পারে। বাজান, রাবেয়া। তুমি আইছো? হয় রে মা, আইলাম। বসো। তুমি কই গেছিলা বাজান? আরে কইও না, ওই যে মুখলেস শহরের পোলা, ভালোই গায়, পোলাটাই ভালো গান গাইছে। হইছে, ও ওনে এত রাইতে তোমার আর মানুষের প্রশংসা করার লাগবে না। আমার পেটে অনেক ক্ষুধা, লতু করে লও, ভাত খেয়ে ঘুমামু। আচ্ছা, খাবি খাবি ঘুমাবি, কিন্তু শহরের পোলা শহরের থেকেও বদ হয় নাই, এটাই তোরে বললাম। বাজান তুমি ঘরে লও তো, ভাত খামু। আচ্ছা শোন মা, তুই যে খাইয়া শুইয়া পড়, আমিও শুইয়া পড়ব। কেন তুমি খাইবা না? না রে মা, এত বড় একটা রাত না খেয়ে থাকবা, এটা কি হয়?
আমি কিছু খাবো না, আমার ভালো লাগতেছে না। না ঘরে লো, চলো। আচ্ছা শোন, তুই যদি এত জোরই করতেছস তাহলে ওই যে মোয়া বানাইছস না, 2টা মোয়া দে, তাহলে মোয়া খাইয়া শুয়ে থাকবো না। হ্যাঁ আচ্ছা বাজান ঘরে লাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। মা কি খবর গুরুজি কন্যা, কেমন আছো? একদম মস্করা করবে না। তুমি কেমন মাইয়া বলো তো? কেমন আছো জিজ্ঞাসা করলাম, তাও বলো মস্কারা করবে না। ওই কালকে তুমি আমার বাজানের এইভাবে অপমান করলে কেন? তুমি কালকে ছিলে না, হ, তাহলে আবার বলতেছো মস্কারা করে কেন? তুমি ওইসব কইলা কেন? সব তোমার জন্য। মানে? তোমার আমি চাই রাবেয়া, তোমাকে আমার খুব দরকার। বাজে কথা রাখো। আমি ওই লোকটারে আর খেপাতে চাই না। তুমি রাজি হবে কিনা বলো রাবু। না, কারণ? কারণ তো তুমি নিজেই বুঝো, আমারে জিজ্ঞেস করো কেন? কি সব কথা কও তুমি? ঠিক কথাই কইছি। আমি জানি এসব ঠিক কথা না। ঠিকটা যদি তুমি জানোই তাহলে আর আমারে জিজ্ঞেস করো কে? ভয় হয় আবার না সেই আগের মতো ঘটনা ঘটে। কি ঘটনা? আমার দুর্ভাগ্যের একটা ইতিহাস আর কি। কোন ইতিহাস? শুনবে তাহলে? হ, আমি শুনতে চাই। তাহলে শোনো। মেম্বার সাহেব এখন আসতেছে না, আসবে মনে হয়। আমাদের তো এখন শুরু করা উচিত। কোথাও বিচার আচারে হয়তো আছে মনে হয়, আটকে গেছে, হয়তো সময় লাগবে, আইসা পড়বে। এই যে এসে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দেরি হয়ে গেল, আমাদের কাজকর্ম থাকে তো। হ্যাঁ মেম্বার সাহেব আপনার জন্য অপেক্ষা করতেছি, বসেন। গান গান শুরু হয়েছে, তুমি আমাকে বলবা না যে এখানে আয়োজন শুরু হয়ে গেছে? জি বসেন। জি ধন্যবাদ। তো খুব ভালো গান হচ্ছে আমি শুনলাম, হ্যাঁ ভালো আছেন? দেখ শুরু করুন, মোটামুটি সময় নেই বেশি। গুরুমা একটা হ্যাঁ, গান বসো। শোনান মেম্বার সাহেবকে। ঠিক আছে ঠিক আছে। স্টার্ট। মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ যায় হারিয়ে, আমি দিতে গিয়ে জীবন চলার পথ যায় হারিয়ে, কত যে আশা ছিল এই মনে, অজানা সেই মনের সাথে, ও মনের সাথে, ও মনের সাথে মায়ায় মায়া জীবন চলার পথ যায় হারিয়ে, অজানা সেই মনের সাথে, ও মনের সাথে মায়ায় মায়া, ও জীবন চলার পথ যায় হারিয়ে, বন্ধু তুমি আইবারে বলে আমি করবা দিলাম না আদির খুলের বন্ধু, একবার আইয়া তুমি আইলা
তালের গাছে বাউলে বাসা করে যে দেখে সে করে আসার বন্ধু দেখা কইরা আইলা না নেবার গুরু আমার একটা আজি আছে ক গুরু আজির আপনি রাখতে হইব গুরু রাখার মতো হইলে রাখমু না কেন কইয়া ভালা গুরু আমি ঠিক করছি সারা জীবন আপনার কাছে গান শিখুন আমার জীবন যৌবন সব গানের পিছে ঢেলে দিন ভালো কথা গান করা তো সেবারে পাগলা গান করলে শরীর মন সবই শুদ্ধ থাকে গুরু এখন আপনি আমার ভরসা আপনি আমার গান শিখাইবেন কিনা বলেন শোন গান হচ্ছে পৃথিবীর বড় দেন গান শিখতে হইলে তোর লোভ লালসা কামনা বাসনা সব ছাড়তে হবে নাকি তুই পারবি পারম না মানে অবশ্যই পারম গুরু আপনি খালি একটু দোয়া করেন ঠিক তো অবশ্যই ঠিক বুঝলি মুখলেস একটি খবর আছে কি খবর গুরু পরশুদিন ওই সাদেক গঠক আমার বাড়িতে আসছিল কে ওই হারামজাদা তোমার বাড়িতে কি করতে আরে বিয়ার উপযুক্ত মাইয়া আমার তুই বুঝস না গঠক কখন বাড়িতে আসে কি গো কেন তুই বুঝস না না কি হয়েছে গুরু আমার একটা মাইয়া বিয়ার উপযুক্ত আর গঠক কখন আসে আমার মতো এই গান বাজনা নিয়ে থাকলে শুধু মনটাই ভরে পেট ভরে না গুরু একটা কথা কমো ক তুই লজ্জা পাইতেছ মনে হয় ক আমি রাবেয়ারে ভালোবাসি আর আপনি অনুমতি দিলে আমি রাবেয়ারে ঘরে নিতে চাই একবার কইছস আর যত না কইতে পারস এই জন্য তোকে একটা সবক দিলাম মাত্র আজ থেকে আমি তোর গুরু না তুই শিষ্য নামের কলঙ্ক আজ থেকে তুই আমার এই বাড়ির ত্রিসীমানায় তুই যেন তোরকে যেন আর না দেখি যা কত বড় সাহস
এই শোনো, সে যেন আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন না আসতে পারে, তুমি খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে। আর আমার মেয়ের দিকেও খেয়াল রাখবা, আমি বলে দিলাম। আর এই মাসেই আমি রাবেয়ার বিয়ের ব্যবস্থা করতেছি। কি করতেছো মা? বাজান কই গেছিলা? এই যে রে মা, এই যে এদিক থেকে একটু আসলাম। বাজান তোমার একটা কথা বলি। জি বলো মা। ও যে তোমার শীর্ষ আর গান শিখতে আসে না? কে, কার কথা বলছিস? ওই যে লম্বা করে ওই মুখলেস না কি জানি নাম। ও, ওই যে মুখলেস। না রে মা, এরে দিয়ে গান হইব না, তার কণ্ঠ ভালো না, তাই আমি তারে না কইরা দিছি ও না আসতে। আচ্ছা মা, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও যাও। শোনো রাবিয়ার মা, তোমাকে আমি অনেক বুঝিয়ে বলেছি মেয়েটার দিকে একটু খেয়াল রাখো। মাইয়াটা যুবুক্ত হয়েছে, তোমার কতদিন কইলাম মাইয়াটার দিকে খেয়াল রাখো, রাখছো? আমি তো খেয়াল রাখি, মেয়েকে একটু বাইরে যাবে না? যাবে, অবশ্যই যাবে, কিন্তু মাইয়ার সাজুগুজু চলাফেরায় তোমার কি আক্কল জ্ঞান কিচ্ছুই নাই। ওই ছেলেটারে আমি গানের থেকে বিদায় করছি, কেন করছি? আর তোমাকে বললাম একটু সাবধানে রাখতে, মেয়েটা একটু সাজুগুজু করে বের হইছে, বুঝো না? হ্যাঁ বুঝি, মেয়ে বড় হয়েছে, এখন কি সাজুগুজু করবে না? আমার মেয়ে কোনো অঘটন ঘটাবে না, তুমি এত চিন্তা করো না। করবে, সাজুগুজু করবে, কিন্তু এই সাজুগুজুর মধ্যে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। আমার মেয়ে কিছুই করবে না, তুমি এত চিন্তা করো না, বেশি কথা কও তুমি আসলে। তা ভালো, যদি কিছু না করে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় তোমার অবহেলায় বাসায় একটা অঘটন ঘটবে। আমার মেয়ে কোনো অঘটন ঘটাবে না, এটা তুমি বেশি কথা কও। আচ্ছা ঠিক আছে, সেটাই আমি দেখবো। সবই তো শুনলাম, বসো। তোমার বাপের চর খাওয়ার পরে 3 দিন পর আমি গ্রাম ছাড়ছি, তারপরে ভবগুড়ের মতো ঘুরছি, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, ওই যাই নাই ওটা বলাই মুশকিল। তারপরে মনে হইলো না, আমি কোথায় ঘুরতেছি, কিসের পিছনে ঘুরতেছি, আমার বন্ধন তো এই গ্রামে। তারপরে সোজা চলে এলাম আমার গ্রামে। তারপর তুমি জানোই পরের ঘটনা। তোমার তো সবই কইলা, আর আমার ঘটনা শুনবা না? কও। বাজান আমার এই গৃহস্থ দেখাই বিয়া দিছিল, কিন্তু লোকটা ছিল একেবারে আইলসা, কোনো কাজ কাম করতো না। তার 3 ভাই মিলা কইলো তারে বিদেশ পাঠায় দিব। লোকটা কেমনে জানি রাজিও হয়ে গেল। তারপর টাকা পয়সা জোগাড় যন্ত্র করে সব ব্যবস্থা করলো, কিন্তু লোকটা বিদেশ না যায় একেবারে উপরেই চইলা গেল। কি কও, কেমনে হইলো? সে দালালের কাছে টাকা জমা দিছিল, সে সব টাকা খায়া ফেলাইছে। পরে যদি সেই টাকা চায়, সেই লোকটা উল্টা পাল্টা কথা কয়। একদিন টাকা পয়সা দিব কয়া তারে ডাইকা নিয়ে গেল। তারপর 5-7 জন মিলা তারে মাইরা নদীতে। থাক থাক, আর বললো না। তারপর আর কি, গরিবের মাইয়া ফিরে আইছি, তাও সেই বছর 2 আগে। রাবু, তোমার আমি আগেও বলছি, এখনো বলতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই। আর তোমার এই অবস্থা মাইনে আমি বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে বাকিটা আমি বুঝবো। আমি কি কমু, আমার বাজান। শোনো, তার রাজি কারণে আমার কাজ। হ, বাজান রাজি হইব। তোমার ব্যান্ড গান বাজাইয়া তুমি বাজানের যে ক্ষতি করছো, তাতে বাজান প্রচুর রাইগা আছে তোমার উপরে। আরে না, ওই দিন রাইতে তার সব রাগ গেছে গা। তাছাড়া ব্যান্ড ট্যান্ড যা আছে সব আমি ছেড়ে দেবো। ইস, কত কথা। শোনো, শ্বশুর আব্বার পছন্দ না সেই জিনিস আমি করি কেমনে?
আগে হোক। মিয়া বিবি রাজি তো শ্বশুর বানাইকা কাজী। হয়েছে হয়েছে, এবার আমি যাই। চলো আমরা একসাথে যাই। না, তোমার লগে এখন যদি আমি যাই বাজান অনেক রাগ করব। কালকে তোমার লগে যাবনি। ঠিক আছে। গেলাম আমি। আচ্ছা। আসলে মেয়েটার কি একটা সমস্যা হয়ে গেল। মেয়েটার কপালে যা আছে তাই তো হইব, এটা আমাদের তো কোনো হাত নেই। কোনো হাত নাই, ঠিকই বলেছো। রাবেয়া, জি বাজান। ও এখানে আসলো কেন রে মা? বাজান, এটা তুমি ওরে জিজ্ঞেস করো। চাচা, 5 বছর আগে আমি রাবেয়ার যেমন ভালোবাসতাম এখন আমি তেমনই ভালোবাসি। আর রাবেয়ার একটা আশ্রয় দরকার। আচ্ছা আচ্ছা, আপনারও বয়স হয়েছে, আপনারও সেবা যত্নের লোক দরকার। চাচা, আপনি যদি অনুমতি দেন রাবেয়ার আমি ঘরে নিতে চাই। বাবা, যারা গান করে তারা সবসময় বাবের জগতে থাকে, কিন্তু ভালো সংসারই হয় না। আমিও ভালো সংসারই হই নাই, তাই তোমার মতো ভালো ছেলেকে আমি চিনতে পারি নাই। চাচা, যা গেছে গেছে, ওগুলা বাদ দেন। বাজান, মা, মারে আমি আর আপত্তি করব না। আলহামদুলিল্লাহ। তাহলে শুভ দিন দেখে ওদের 2 হাত এক করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বন্ধু তুমি আইবারে বলে ওই আমি ঘর বান্ধিলাম নদীর কূলে, আইবা বইলা আইলা না রে।